আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব ভাবলাম, সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট। আমরা জানি অস্টিও আর্থারাইটিস বিভিন্ন জায়গায় হয়, কিন্তু নি জয়েন্ট অস্টিও আর্থারাইটিসে বহু পেশেন্ট ভোগেন এবং এখনকার সময় দেখা যাচ্ছে অনেকে হাঁটতে পারছেন না, বাড়ির মধ্যে থেকে বাড়ির ভেতরে বাথরুমে যেতে অসুবিধে হচ্ছে, অনেকের হাঁটু ফুলে যাচ্ছে, অনেকের হাঁটুতে আওয়াজ হচ্ছে, সিঁড়ি ভাঙতে গেলে কষ্ট হচ্ছে, বাসে ট্রামে উঠতে গেলে অসুবিধে হচ্ছে। তো এই অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট, যেটাকে আয়ুর্বেদে বলা হয় সন্ধিবাত, এটা নিয়ে আপনারা এত চিন্তা করবেন না। কারণ এখন আমি জানি বিভিন্ন জায়গায় আপনারা যাচ্ছেন, বিভিন্ন ব্যথার ওষুধ খাচ্ছেন বা অন্য ধরনের মেডিসিন খাচ্ছেন, যার কিনা সাইড এফেক্ট প্রচুর। যেখানে আয়ুর্বেদ রয়েছে, যেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার আপনাদের কাছে রয়েছে, বহুদিন ধরে আমরা চিকিৎসা করে আসছি এই ধরনের সমস্যার, আপনাকে আমি ভরসা দিচ্ছি এবং আপনাকে আমি জানাচ্ছি কি এই ধরনের অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট আয়ুর্বেদের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। এবং আমরা এটা শুধু মুখে বলছি না, এটা আমরা কাজে করিয়ে দেখেছি। এরকম পেশেন্ট আমাদের কাছে এসছে যাকে নি রিপ্লেসমেন্ট বলে দেওয়া হয়েছিল, টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে, যেটাকে টিকেআর বলা হয়। তো সেই টিকেআর না করেও সেই ধরনের পেশেন্টগুলো কিন্তু আজকে স্বাভাবিক হাঁটাচলা করছে এবং সুস্থ রয়েছে উইদাউট কোনো পেন, মানে কোনো ব্যথা যন্ত্রণা ছাড়া, কোনো ব্যথার ওষুধ ছাড়া, আয়ুর্বেদের হাত ধরে। এবং আয়ুর্বেদের একটা বিশেষ আমাদের থেরাপি রয়েছে, সবাই হয়তো আজকে জেনে গেছেন, বা যারা জানেন না তাদের জন্য আমি বলছি, পঞ্চকর্ম যে থেরাপিটা, এই দুটোর সংমিশ্রণে আয়ুর্বেদিক মেডিসিন এবং পঞ্চকর্মর সংমিশ্রণের মাধ্যমে আজকে কিন্তু তারা আজকে সম্পূর্ণভাবে সুস্থ। আমরা যদি দেখি, আমাদের দেখতে গেলে দেখতে হয় কি, আমাদের যে নি জয়েন্টের যে আমাদের স্ট্রাকচারটা, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বলা হয়, তার উপরে রয়েছে ফিমার বোন, নিচে রয়েছে টিবিয়া ফিবিউলা, মাঝখানে রয়েছে সিসামাইড বোন প্যাটেলা, এবং তার ভেতরে রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড, যে আমরা বাংলা ভাষায় চলতি ভাষায় বলি কি আমার তরল পদার্থটা হাঁটুর মধ্যে যে জেলিটা রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এটা কোনোভাবে সম্ভব নয় আদার প্যাথিতে সারানো বা কোনো ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে এর রিপ্লেসমেন্ট হয় না। একমাত্র আয়ুর্বেদই পারে এই রোগ থেকে সারিয়ে তুলতে এবং এই রোগকে ভালো রাখতে। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, এখনও এনবিপি ইউনানি আয়ুর্বেদিক এবং রিসার্চ সেন্টারে খোঁজ পাননি, তাদের জন্য আমি বিশেষভাবে বলবো, তারা, কারণ আমাদের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এখন চেম্বার রয়েছে, মানুষের চাহিদা বাড়ছে, আমরা আমাদের চেম্বারের সংখ্যা আরও বাড়াচ্ছি যতটা সম্ভব করা যায়, এবং আমাদের তার জন্য ম্যান পাওয়ার লাগে, বহু মানুষ, বহু ডাক্তার আমাদের সাথে যুক্ত হচ্ছে, মেডিকেল স্টাফ যুক্ত হচ্ছে। তো আপনারা নির্ভরসায় আসুন আর এই ধরনের হাঁটুর ব্যথা থেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।